Good morning, dear student. Welcome to English first hour class for class 8, brought to you by PMAS Online Educare, created by Pala Mahbub Adarsha High School, Chatkhir, Noakhali. Today I am going to enjoy class 8 English first hour class. And I am Muhammad Josimuddin, and I am working in Pala Mahbub Adarsha High School as an English teacher. Our today's English first paper, Unit 5, Lesson 2. The headline of today's class is Flashback. আমরা আজকে ইংরেজি পাস পেপারের ইউনিট 5-এর লেসন 2 এর যে গল্পটা পড়ব তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ফার্স্ট দ্য কিওয়ার্ড। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখব, এর অর্থ শিখব, তারপরে টেক্সট পড়ব এবং প্রশ্ন উত্তর করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ দিবে ক্লাসে। কিওয়ার্ড। এক, স্ট্যান্ড। শব্দ হচ্ছে স্ট্যান্ড। স্ট্যান্ড শব্দের অর্থ স্তব্ধ। নীরব, চুপ থাকা, চুপ হয়ে যাওয়া, ইংরেজি হচ্ছে স্ট্যান্ড। অ্যাডমিরেশন। অ্যাডমিরেশন। অ্যাডমিরেশন অর্থ হচ্ছে প্রশংসা। অথবা শ্রদ্ধা। অ্যাডমিরেশন প্রশংসা অথবা শ্রদ্ধা। অ্যাডলসেন্ট। শব্দ হচ্ছে অ্যাডলসেন্ট। অ্যাডলসেন্ট অর্থ কিশোর। তার অর্থ হচ্ছে বয়ঃসন্ধি। সাধারণত শৈশবের পরেই মানুষের যে বয়স তাকে বলা হয় কিশোর, অর্থাৎ 10 থেকে 16-17 পর্যন্ত এটাকে কিশোর বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাডলসেন্ট। তারপরে শব্দ হিড। হিড। হিড অর্থ চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা অথবা কর্ণপাত করা। আমরা আজকে আমাদের প্যাসেজের মধ্যে এই গুরুত্বপূর্ণ শব্দগুলো পাবো, সেজন্য আমরা আগেই সেই শব্দগুলোর অর্থ জেনে নিলাম। তা শব্দগুলো আমি আরেকবার বলছি। স্ট্যান্ড অর্থ স্তব্ধ, চুপ হয়ে যাওয়া, অ্যাডমিরেশন প্রশংসা, অ্যাডলসেন্ট কিশোর বা বয়ঃসন্ধি, এবং হিড অর্থ চিন্তা ভাবনা। নাও লেটস রিড দ্য টেক্সট from the book. Those who are attend with my class, please open your textbook
and often page number 47. আমি বই থেকে পড়ছি। প্যাসেজটা হচ্ছে শামিমা স্টার্টেড টু টেল হার স্টোরি। শামিমা শুরু করলো টু টেল হার স্টোরি, তার গল্প বলতে। লিসেনিং টু হার, লিসেন অর্থ শোনা, লিসেনিং টু হার, তার গল্প শুনে। উই ওয়ার স্টান্ড, আমরা স্তব্ধ হয়ে গেলাম। স্টানের পাস্ট টেন্স স্টান্ড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং একই সময়ে। আওয়ার হার্ট ওয়ার ফিল্ড উইথ অ্যাডমিরেশন ফর হার, আমাদের অন্তর, আমাদের মন তার জন্য প্রশংসায় ভরে গেল। ইট ওয়াজ 1995, এটা ছিল 1995 সাল। শামিমা ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, তখন শামিমার বয়স ছিল 15 বছর। শি গট প্রমোটেড, সে অর্থাৎ উত্তীর্ণ হয়েছিল ইন ক্লাস 8, অষ্টম শ্রেণীতে। শামিমার ছিল অল দ্য ড্রিমস অফ অ্যান অ্যাডোলসেন্ট, কিশোর মনের সকল ধরনের স্বপ্ন। যখন শামিমার বয়স 15, ক্লাস 8-এ উঠেছিল, তখন শামিমার এই যে কিশোর বয়সে তার ভবিষ্যতের স্বপ্ন বোনা সকল স্বপ্নই তার মধ্যে ছিল। তার কি স্বপ্ন ছিল? শি ওয়ান্টেড টু ব্রিং, সে আনতে চেয়েছিল অ্যাবাউট এ চেঞ্জ, পরিবর্তন, ইন হার লাইফ, তার জীবনে। সে তার জীবনের পরিবর্তন আনতে চেয়েছিল। শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস, সে দেখতে চেয়েছিল শান্তি, সুখ। ইন হার ফ্যামিলি টু, সে তার পরিবারের সুখ শান্তিও দেখতে চেয়েছিল। শি নিউ, সে জানতো। নো এর পাস্ট টেন্স নিউ। শি কুড ফুলফিল, সে পূরণ করতে পারবে হার ড্রিম, তার স্বপ্ন। বাই কমপ্লিটিং হার এডুকেশান, তার লেখাপড়া শেষ করে। অ্যান্ড গেটিং এ গুড জব, এবং একটি ভালো চাকরি পেয়ে। 15 years old Shamima's dream were nipped in the bud. 15 years old, 15 বছর বয়সে শামিমার স্বপ্ন ওয়ার নিফট ইন দ্য বার্ড, অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। হেয়ার ইডিয়ামস নিফট ইন দ্য বার্ড, এর অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া। তার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, তার বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিল। অ্যাগেনিস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে। ম্যারিং অফ এ গার্ল, বিবাহ করার পর একজন মেয়ে আন্ডার 18, যার বয়স 18 বছরের নিচে। ইজ অ্যাগেনিস্ট দ্য ল ইন বাংলাদেশ, বাংলাদেশের আইন বিরুদ্ধ। অর্থাৎ বাংলাদেশের আইনে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হওয়া বেআইনি। শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড, শামিমা কিন্তু বিয়ে করতে চাননি। বাট কিন্তু নোবডি পেইড এনি হিড, কেউ তার প্রতি কি দেখাননি, তার কথার কর্ণপাত করেননি। দে অ্যারেঞ্জড হার ম্যারিজ, তারা তার বিবাহের ব্যবস্থা করেছিল। উইথ এ ম্যান, একজন ব্যক্তির সাথে। মাস ওল্ডার দ্যান হার, যার বয়স তার চেয়ে অনেক বেশি ছিল। অল হার টিয়ার্স, তার সকল কান্না, তার সকল চোখের পানি। অ্যান্ড প্রটেস্ট, এবং তার সকল প্রতিবাদ। ওয়েন্ট ইন ভেন, বৃথা গেল। শামিমা ওয়াজ ম্যারিড অফ, শামিমার বিয়ে হয়ে গেল টু কামাল উদ্দিন জোয়ারদারের সাথে। তা আমরা এই গল্পে ফ্ল্যাশব্যাক মানে ফিরে আসা হচ্ছে, শামিমা যখন গল্প বলছে তখন সে একজন সফল নারী।
নানা প্রতিকূলতা অতিক্রম করে একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আমরা ফিরে যাচ্ছি তার শৈশবে, যখন তার জীবনে একটি খুবই কঠিন মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেজন্য এই গল্পকে বলা হয়েছে ফ্ল্যাশব্যাক বা ফিরে দেখা। সো আমরা এই গল্প পড়ার পরে এখানে আমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার, কিছু চুজ দ্য বেস্ট অ্যান্সার করব। এখানে বইয়ের টেক্সট বই অনুযায়ী 3টা প্রশ্ন সেটা আমরা করব। চুজ দ্য বেস্ট অ্যান্সার। এখানে 3টা কোশ্চেন আছে, তার সঠিক উত্তরটা আমরা দিব। 1 নাম্বার 1, শামিমা's স্টোরি। ড্যাশ এভরিওয়ান। A fascinated. B astonished. C shocked. And D worried. Number 2, Shamima thought about the welfare of her. Khalistan, a family. B friends. C cousins. D neighbors. Question 3, Shamima did not want to get married because she wanted to complete her education but nobody dash her.
Answer, talk to a B, listen to C, took care of D, looked after. So try to write the best answer. I will help you to choose the best answer. Let's see. The past question, Shamima's story dash everyone. শামিমার গল্প প্রত্যেককে fascinated, astonished, shocked, worried. আমরা গল্পে পড়েছিলাম স্টান, অর্থাৎ সবাইকে স্তব্ধ করেছিল। এই স্তব্ধ বা স্ট্যান্ডের সিনোনিম হচ্ছে অ্যাস্টোনিশড। অ্যান্সার লিখছি আমরা, 1 নম্বরের অ্যান্সার হচ্ছে অ্যাস্টোনিশ বিতে, বি অ্যাস্টোনিশড। নাম্বার 2, শামিমা থট অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ হার। শামিমার ভাবনা ছিল কল্যাণ, তার ফ্যামিলির কল্যাণ, ফ্রেন্ডের কল্যাণ, কাজিনের কল্যাণ অ্যান্ড নেইবারের। আমরা দেখেছি গল্পে তার পরিবারের কল্যাণ চেয়েছিল, তাহলে হবে এ। 2 এর অ্যান্সার হবে এ, ফ্যামিলি। 3 নাম্বার, শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড। শামিমা বিয়ে করতে চাননি বিকজ, কারণ শি ওয়ান্টেড টু কমপ্লিট হার এডুকেশন, সে তার লেখাপড়া শেষ করতে চেয়েছিল, বাট কিন্তু নোবডি ড্যাশ আর, কেউ তাকে কি করে নাই, তার সাথে টক টু কথা বলে নাই, লিসেন টু তার কথা শুনে নাই, টুক কেয়ার অফ তাকে কেয়ার করে নাই অর্থাৎ দেখাশোনা করে নাই, লুকড আফটার তাকে দেখাশোনা করে নাই, আর টেক কেয়ার অফ তার যত্ন নেয় নাই কেউ। এখানে উত্তর হবে নোবডি লিসেন টু, কেউ তার কথা শুনে নাই, তাই উত্তর হবে বি। তো দেখেছ অ্যান্সার, আমরা বেস্ট অ্যান্সারগুলো আমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবো। তা আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করলাম। তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বাড়িতে নিজস্ব প্রক্রিয়ায় নিজের ভাষায় সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো দেখে আগামী সপ্তাহে জমা দিবে, এবং দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।